কিরে হারামজাদা, রাত করে তুই তুই করে কোন ঘুরে বেরিয়ে এলি? না গো দাদা, ওই পাশের বাড়ির কদমালি একটা মেয়ে ব্যাট করে নিয়েছিল, হিডার বিচারা ছিল, বিচারে গেছিলাম। আচ্ছা, তা বিচারে কি এলো বল একটু দেখি। আর বলিও না দাদা, এখনকার মাত বরগুন না খুব চালাক। বিচার আচার করা শেষ, ছেলের মতো শরীরে অন্য জায়গায় বিয়া দিব, ছেড়ার মতো ছেড়ারে অন্য জায়গায় বিয়া করাইবো। বিচার হওয়ার শেষ, এই টাইমে শরীর মায় বাইরিয়া মাত বরগুন মিহি চাইয়া একটা চুমা দিল। সব মাত বররা মিলা কি করলো, শরীর মিহি যোগ দিয়া ছেড়ার 1 লাখ টাকা জরিমানা করে দিল। মাত বররা এত নুচ্ছা। হ, তুই ঠিকই কইছস। মাত বড়রা যদি নুচ্চা না থাকতো তাহলে সব সেরাগো জরিমানা করতো গে, সেরিগো তো জরিমানা করতো। সেরারা তার জোর করে বের করে নেয় না, সেরিরা আহে দেখে সে নিয়ে আহে। মাগি মহিষ ভেঙে দেন নাকি? না দাদা, আমি বুঝছি মাত বরগো খালি টেহা খাওয়াতাম, তা এখন দিয়ে নুচ্ছামি স্বভাব আছে। ওই কদমালির কাছে বিড়ি খাওয়ার টেহা নাই, আমার থেকে টেহা নিয়ে নেয় বিড়ি খায়। এই কদমালি 1 লাখ টাকা জরিমানা কেমনে দিত কত দেখি। মাতবররা তো জরিমানা করছে, শরীর তো একটা বললো। হরে, তুই ঠিকই কইছস। তোর কথা হইনে দেশে একটা দেখি বিড়ি খাই, মাথায় টেনশন দূরে গেল। হ্যাঁ, টেনশন তো ধরবই তোমার। তুমি ওই পাড়া দাদির বুগলে যাও যে, এনে বিড়ি খাও। ওই হারামজাদা, কি কইলি তুই? আমার কোমর ফাঁস করে দেশ। তুই তো দেখি আমার মান সম্মান ডুবাবি। আমি ইলে মেড়াই গ্রামের মাতবর, আর তাছাড়া তোর দাদি যদি শুনে আমার বাড়িতে জায়গা দিব। হ্যাঁ, জায়গা তো দিবই না, উচিত কথা কইছি যে। তোমরা মানবার মানুষ, লুচ্চামি করলে তুঙ্গ দোষ নাই। আর আমরা ছেড়া মানুষ, একটা গেদির পাশে গেলে আঙ্গ দোষ, যে গেদি বান্ডার পাশে কুরস খায়। তো দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই গল্পটি কি রকম লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমাদের পাশেই থাকেন।